তুফান টিম কি চমক দিতে চলেছে আমাদেরকে বলো তো বন্ধু। আমি সত্যি বলছি মাথা ফাতা ঘুরে যাচ্ছে রাত্রির বেলা। এখন মানে জাস্ট একটুখানি এলাম, এক জায়গায় গেছিলাম, সেখান থেকে ফিরে আমি জাস্ট অবাক এই আপডেটটা পেয়ে। মানে এটা যদি সত্যি হয়ে যায়, যদি এটা হয়ে যায়, বাংলাদেশ বক্স অফিস উইল বি আ ব্লাস্ট ব্লাস্ট ব্লাস্ট। ভাই বাংলাদেশে আমি জানি ভাই, মানে কয়েকদিন আগেই এই আফরান নিশো ভার্সেস শাকিব খান বা শাকিব খান ভার্সেস আফরান নিশো এক মারাত্মক লড়াই তৈরি হয়েছিল। মানে নানান লোকের নানান মন্তব্য, নানান ভাই ভয়ঙ্কর জিনিসপত্র রয়েছে। আর ভাই একটা কথা বলি, রাইহান রাফি বোধহয় গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিকেই এক জায়গায় নিয়ে, আমি দুটো লোকের না অভিনয়ের খুব ফ্যান। এক হচ্ছে আফরান নিশো, এক হচ্ছে চঞ্চল চৌধুরী, বাংলাদেশের বলছি, মোশাররফ করিমও রয়েছেন। তো আমি এই দুটো লোক মানে আফরান নিশো আর চঞ্চল চৌধুরী না হিউজ ফ্যান, অভিনয়ের কথা বলছি, অভিনয়ের দিক দিয়ে। আর মেগাস্টার শাকিব খান সেখানে যদি থাকেন এবং সেখানে মেগা স্টারডম, তার সাথে এরকম সব তাবর তাবর অভিনেতা, মেন ভিলেন কি তুফানের আফরান নিশো? বন্ধুরা অনেকগুলো জিনিস ঘটেছে বন্ধুরা। যেটা বলার সেটা হচ্ছে যে মানে প্রডিউসার্সরাও কিন্তু কোনোভাবে এটা বলতে চাইছেন না যে আফরান নিশো আছে কি নেই, কিন্তু তারা এই কথাটাও বলছেন না যে আফরান নিশো নেই। তারা ওপেনলি বলেই দিতে পারতেন। যেরকম ধরো অঙ্কুশদাকে মির্জার সময় জিজ্ঞেস করা হয়েছিল যে বড় সুপারস্টার আছে কি নেই, সে কিন্তু তখন ধোঁয়াশা করে রেখেছিল, পুরো মির্জার খেলা চলছে এখানে, ঠিক আছে। মির্জাতে যেরকম কার ক্যামিও আছে, কার আছে, এই নিয়ে একটা বিশাল হাইপ উঠেছিল মার্কেটে, ঠিক সেই রকম হাইপ কিন্তু এখন উঠছে তুফান নিয়ে। একে তো টিজার ওরকম ভয়ঙ্কর হয়েছে, কাউকে না দেখিয়েও ভাই মানে শাকিব খান জাস্ট খেয়ে বেরিয়ে গেছে ওখানটা। এবং রাইহান রাফির পরিচালনা, ভাই একটা ভালো ডিরেক্টর, একটা ভালো মেগাস্টার, তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরী, যে তুফান খুব ভয় পাইছি রে, মানে এই জায়গাগুলো এইগুলো মানে খেয়ে ফেলেছে অলরেডি। এখন যা আপডেট আসছে, দেখো জিসু সেনগুপ্তর খবরটা শোনা যাচ্ছিলো, আর একটা শর্ত দেখা গিয়েছে বড় ইয়েতে, যে ব্যাকইয়ার্ড থেকে, ওটা কি শাকিব খান? ওটা কি শাকিব খানের ছোটো চুলের লুকটা, নাকি ওটা আফরান নিশো, নাকি ওটা জিসু সেনগুপ্ত? ভাই এই ধোঁয়াশা কিন্তু টিম আমাদেরকে রেখে দিতে চেয়েছে। দেখো রাইহান রাফি একটাই কথা বলেছে, প্রচুর চমক আছে ছবির ভিতরে। সেই চমকটা কি আফরান নিশোর? বন্ধুরা একটা খবর পেয়েছি, সেই খবরটা তোমাদেরকে আগে একটুখানি বলি, তাহলে তোমরা আরও বেশি করে মনে হবে যে এই রে, মানে তাহলে তো কোথাও গিয়ে আরও দুয়ে দুয়ে চার করা যাচ্ছে ব্যাপারটা, এরকম একটা জিনিস কিন্তু কোথাও কি হবে। তবে যাই হোক, সেটা মারাত্মক কিছু হবে। এই খবরটা তোমাদেরকে দেখাই, একটা পেজ থেকে এই খবরটা বেরিয়েছে, এই যে এই খবরটা, এটা আমি একটা জাস্ট পেজ থেকে দেখতে পেলাম যে নিশো ফিরছেন দুই সিনেমা নিয়ে। সুড়ঙ্গ সিনেমার পর আফরান নিশো ফিরছেন বড় পর্দায়। প্রযোজনা প্রতিষ্ঠান SVF ও আলফা আই এর ব্যানারে দুটি সিনেমা দেখা যাবে নিশোকে। সিনেমার নাম ও বাকি কাস্টিং এখনও ঘোষণা করা হয়নি। এই দুটি সিনেমার ভিতরে একটি সিনেমা কি রাইহান রাফি পরিচালিত তুফান, এবং সেই ছবিতে কি আফরান নিশোকে অ্যাজ ভিলেন দেখা যাবে শাকিব খানের এগেনস্টে। ভাই যদি এটা হয়, ভাই আনবিলিভেবল জিনিসপত্র ভাই। বাংলাদেশ তো ছাড়ো, মানে আমাদের এখানেও হেভি হেভি হাইপ উঠবে। আমার নিজের এটা দেখার জন্য এক্সাইটমেন্ট তুঙ্গে রয়েছে, ঠিক আছে, যে আফরান নিশোর মতন ওরকম তাবর অভিনেতা, শাকিব খানের মতন ওরকম বিগেস্ট মেগাস্টার, এবং শাকিব খান একজন ফাটাফাটি অ্যাক্টর, ঠিক আছে, এই দুটো কম্বিনেশান যদি হয়, তার সাথে চঞ্চল চৌধুরী, ভাই জমে যাবে জমে যাবে যদি এটা হয়। তো এবার যদি এটা নাও হয় তাতেও কিছু যায় আসে না, কারণ শাকিব খানের নামেও আমরা জানি ছবি চলে। তাই এইটা নিয়ে হাইপ করার কিছু নেই যে আফরান নিশো থাকলে ছবি চলবে বা ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু ব্যাপার নেই। আমি জানি যে শাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার, আমরা জানি শাকিব খানের খারাপ ছবিও ভালো বিজনেস করে, তাই শাকিব খানকে নিয়ে কোনো চিন্তা নেই। শাকিব খানের ছবি তুফান আসছে, এমনি একটা ভালো ছবি হবে, আফরান নিশো থাকুক আর না থাকুক। তবে কোথাও গিয়ে এরকম একটা খবর আসছে, তার সঙ্গে সঙ্গে এখন মানে প্রযোজনা সংস্থাও বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে না, আফরান নিশোর কথাটা আমরা এখন বলতে চাই না, দর্শকের উপরে চমক ছেড়ে দিতে চাই। ভাই রাত্রিবেলা এরকম খবর পেলে ভাই রাত্রে ঘুম উড়ে যায়, মনে হয় যে কখন দেখবো। ভাই যত দিন যাচ্ছে তুফান আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, তুফান আরও বেশি তুফানি ঝড় তুলছে। এবার এই ঝড়ে কেউ টিকবে না, আমার এটুকু মনে হচ্ছে। আমি সত্যি চাই যে আফরান নিশো থাকুক, মন থেকে চাই এটা, আফরান নিশো থাকুক, চঞ্চল চৌধুরী থাকুক, শাকিব খান থাকুক, সব শেষ করে দেবে ভাই, সব শেষ করে দেবে। আর এইটুকু আমরা সবাই জানতে পেরেছি যে দেখো চঞ্চল চৌধুরী এটাকে বলেছে যে চঞ্চল চৌধুরীর মানে কী বলবো মানে একটা বড়সড় ক্যামিও রয়েছে, কিন্তু চঞ্চল চৌধুরী পুরো ছবির ভিলেন নয়। এবং এই ছবিতে মূলত আমরা শাকিব খানকেই দেখতে পাবো, মানে শাকিব খানই কিন্তু একদম সেই মায়ের বাঁধার চুল থেকে পায়ের নখ, তো সেই অবধি শাকিব খানকে আমরা দেখতে পাবো, টপ টু বটম শাকিব খানের ছবি। কিন্তু তার পাশাপাশি তো একদম দমদার ভিলেন লাগবে। চঞ্চল চৌধুরীর ওই
তুফান ভয় পাইছি রে। আরে যেভাবে বিজিএমটা আপলিফ্ট করে ওই জায়গাটা ভাই এইটুকু বলতে বাধ্য হচ্ছি, ওই জায়গাটাই গুজবাম্পস দিয়ে দিয়েছে। এবার চঞ্চল চৌধুরী যদি এক্সটেন্ডেড ক্যামিওতে থাকে তাহলে মেন ভিলেনটাকে যিশু সেনগুপ্ত নাকি আফরান নিশো? কোয়েশ্চেনটা আমাদের ভিতরেই থাকুক, আমরা এই উত্তর পাবো হচ্ছে সিনেমা হলে গিয়ে। কারণ রাইহান রফি অসম্ভব, বলবেই না এখন কিছু, এখন ছবি আসুক, ট্রেলারেও লুকিয়ে রাখুক, আমি যাই। মানে সিনেমা হলে গিয়ে লোকে সারপ্রাইজ পাক, মাথা মাথা ঘুরে যাবে লোকের। হ্যাঁ কী দেখছি এটা, পাগল হয়ে যাবো। ওপেনিং কালেকশান ছাড়াও পর কালেকশান করতে শুরু করবে। এমনিতেই এই ছবি মানে বিয়ন্ড লেভেলে কালেকশন করতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের পাতায়। এ ছবি হয়তো মেবি সব থেকে বড় কালেকশন করার একটা প্রবণতা রয়েছে। সে আফরান নিশো থাকুক আর না থাকুক, যদি আফরান নিশো থাকে লোকে পাগলের মতন দৌড়াবে সাকিব ভার্সেস আফরান নিশো দেখার জন্য। তার সাথে আবার চঞ্চল চৌধুরী, উনি বাপরে, মানে বাংলাদেশের তাবর ব্যাপার স্যাপারগুলো হতে চলেছে। তাবর মানে একদম তাবর তোড় যাকে বলা যেতে পারে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, তুলকুর ভিডিওতে দেখা হবে, বাই।